বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো বিচারপতি চৌধুরী, যেটা 2000 সালে রিলিজ করেছিল, বা ছবিটা 2000 সালে রিলিজ করেছে। ছবির নাম হচ্ছে বিচারপতি চৌধুরী। ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, তারপরে ধরুন রবি রবি কিষান, শক্তি কাপুর, সব আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছিল। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বিচারপতি চৌধুরী এই সিনেমাটা নিয়ে যদি ছোট্ট করে কথা বলি, এই ছবির পরিচালক, সঙ্গীত বা চিত্রনাট্যকার কারা ছিলেন সেই বিষয় নিয়ে ছোট্ট করে কথা বলি। ছবিটার পরিচালক হচ্ছেন মনীষ ও খন্ডেনওয়াল। ছবিটা লিখেছেন হচ্ছে মিরাক মির্জা। ছবিটার চিত্রনাট্যের কাজ করছেন ঋষিকেশ ধরি সিনহা। সিনেমা ফটোগ্রাফির কাজ করছেন সঞ্জয় মালওয়াকার এবং সঙ্গীতের কাজ করেছেন বাপ্পি লাহিড়ী। ছবিটার রান টাইম হচ্ছে 125 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 5 মিনিট মতো ছবিটার রান টাইম। তো এই ছিল মোটামুটি ছবিটার বিষয়ে আলোচনা। এবার আসি ছবিটার গল্পটা কেমন। দেখুন, এই ছবিটার গল্পটা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তী, সে চৌধুরী পরিবারের একজন মেন কর্তা। সে বিভিন্ন মানুষের যে কুকর্ম বা বিভিন্ন রকমের কাজকর্ম তার বিরুদ্ধে তিনি বিচার করেন। এবং সেই সময় দেখা যায় একটা ডনের পরিবার রয়েছে, যারা মিঠুন চক্রবর্তী, যারা পরিবারের সমস্ত সদস্যকে খুন করে ফেলে। এবং মিঠুন চক্রবর্তী সেই সময় প্রচণ্ড ক্ষুব্ধ হয়, প্রচণ্ড কষ্টে থাকে। এবং তারপর মিঠুন চক্রবর্তী ঠিক করে যে সে তার এই যে চৌধুরীর যে ইয়েটা সে বিচার করতো, সে সেই জিনিসটা ছেড়ে দেয় এবং তারপর পুরো আইনটা নিজের হাতে তুলে নিয়ে একে একে করে তাদের যে পরিবারের সদস্যকে যারা খুন করেছে তাদেরকে এক এক করে খুন করতে থাকে। এই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এখানে বিশেষ করে ইমোশনাল পয়েন্টটা বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে, যেখানে আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তীর পরিবারের যখন সবাইকে মেরে দেওয়া হয় সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং সেই মিঠুন চক্রবর্তীর ইমোশনাল দৃশ্য যথেষ্ট ভালো। পাশাপাশি ছবিতে বেশ ভালো রকমের কিছু ডায়লগ রয়েছে, যে ডায়লগগুলো সত্যি দারুণ লাগে মিঠুন চক্রবর্তীর গলায়। এবং ছবির অ্যাকশন দৃশ্যগুলো বেশ ভালো। ছবিতে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি যারা রয়েছে, রবি কিষান থেকে শুরু করে আমরা শক্তি কাপুর, প্রত্যেকে দেখতে পাই এবং প্রত্যেকে কিন্তু তাদের জায়গায় বেশ ভালো কাজ করেছে। তাদের কাজ কিন্তু যথেষ্ট ভালো ছিল, এরকম বলতে পারি। এবং ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে। ছবিতে গানগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন গানগুলো আমার কাছে ঠিকঠাক গান লেগেছে, খুব একটা আহামরি কিছু লাগেনি। বাপ্পি লাহিড়ী এবং মিঠুন চক্রবর্তীর কম্বিনেশন যতবারই এসেছে ততবারই গানগুলো কিন্তু মোটামুটি কিছু গান এমন রয়ে গেছে যেগুলো কিন্তু বক্স অফিসে দারুণভাবে ওয়ার্ক করেছে। তো এখানেও কিন্তু গানগুলো কিন্তু ভালো আমার লেগেছে, খারাপ লাগেনি আমি বলবো না। এবং পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ যদি বলি, সেটা মোটামুটি ঠিকঠাক। সেই সময় যে ধরনের ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করা হতো সেই হিসাবে দেখতে গেলে মোটামুটি ঠিকঠাক। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেনার সিনেমা, যেখানে আমরা সব কিছু পাবেন। ভালো রকমের অ্যাকশন রয়েছে, ভালো রকম ডায়লগবাজি রয়েছে, ভালো গান রয়েছে, কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে এবং কিছু রোম্যান্টিক সিনও রয়েছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।